गुड इवनिंग स्टूडेंट्स। आशा करी তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদ নিয়ে। স্টুডেন্টস, আজকের ক্লাসটা তোমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিম্পল ইন্টারেস্ট এবং এই সিম্পল ইন্টারেস্ট কি, এটা খায় না মাথায় দেয় সেটাই বলবো। স্টুডেন্টস, এই সিম্পল ইন্টারেস্টের অঙ্ক অনেকে সূত্র দিয়ে করে। না না না, আমি সূত্র দিয়ে করব না, তাই তোমাকে বলছি আমরা সূত্র ছাড়া কিভাবে করব সেটাই বলবো। এবং বেসিক নলেজ, কোনো সূত্র লাগবে না, দেখা মাত্রই আনসার করে দিতে পারবে। চলো অঙ্কে কি আছে। 4000 টাকার 4 বছরের সরল সুদ কত হবে? কি বলছে? 4000 টাকার 4 বছরের সরল সুদ কত হবে যদি যদি সুদের হার 10% হয়। স্টুডেন্টস, এই ধরনের অঙ্ক যদি পরীক্ষায় থাকে তাহলে তুমি পড়বে আর জিকের মতো দাগ দিয়ে দেবে। কি করবে দেখো, 4000 টাকার 4 বছরের সরল সুদ কত হবে যদি সুদের হার 10% হয়। তাহলে আমাকে আসল কত বলে দিয়েছে? 4000 টাকা। সুদের হার কত? 10%। স্টুডেন্টস, কোনো কিছু 10% যদি বার করতে চাও তাহলে তুমি ডান দিক থেকে একটা ঘরের পরে পয়েন্ট বসিয়ে দেবে। আমি আবার রিপিট করছি, কোনো কিছু 10% বার করতে চাইলে ডান দিক থেকে একটা ঘরের পরে পয়েন্ট বসিয়ে দেবে। তাহলে কত পেলে? 400। এই যে তুমি 10% পেয়ে গেছো। তাহলে কোনো কিছু 10% বার করতে বললে আমরা ডান দিক থেকে জাস্ট একটা ঘর পরে পয়েন্ট বসিয়ে দেব। তাহলে 4000 টাকা 10% 400 টাকা। এই 10% তো 1 বছরের সুদ 400 টাকা। তোমাকে কয় বছরের সুদ বার করতে বলেছে? 4 বছরের সুদ। তাহলে 1 বছরে যদি তুমি 400 টাকা সুদ পাও, 4 বছরে কত সুদ পাবে? ইন্টু 4, 4 4 16, আর দুটো জিরো বসে গেল। 1600 টাকা তোমার সরল সুদ হবে। অঙ্ক হয়ে গেছে। নেক্সট কি আছে? 5000 টাকার 5 বছরের সরল সুদ কত হবে যদি সুদের হার 10% হয়। একদম সেম অঙ্ক। 5000 টাকা লিখলাম, 5000 টাকা, সুদের হার 10%। তাহলে 10% মানে আমরা জানি ডান দিক থেকে একটা ঘরের পরে পয়েন্ট বসবে। তাহলে কত টাকা হলো? 500 টাকা। 500 টাকা কয় বছরের সুদ? 1 বছরের সুদ 500 টাকা। কয় বছরের সুদ বার করতে বলেছে? 5 বছর ইন্টু 5। তাহলে 5 5 25, আর দুটো জিরো বসিয়ে দাও। হয়ে গেছে তোমার অঙ্ক 2500 টাকা। 2500 টাকা 5 বছরের সুদ, 5000 টাকার পরে 10% হারে। পরের অঙ্ক কি আছে? পরের অঙ্ক আছে 6000 টাকার 6 বছরের সরল সুদ কত হবে যদি সুদের হার 10% হয়। তাহলে 6000 টাকা লিখলাম 6000। এই 6000 টাকা 10% আমরা শিখে গেছি ডান দিক থেকে একটা ঘরের পরে পয়েন্ট বসাবো। তাহলে কত টাকা? 600 টাকা। 1 বছরের সুদ। কয় বছরের সুদ বার করতে বলেছে? 6 বছর। তাহলে ইন্টু 6, তাহলে কত হবে? 3600 টাকা। স্টুডেন্টস, এর জন্য পিটিআর বাই 100 ধরার দরকার নেই। আশা করি তুমি অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে এরকম অঙ্ক দিলে তুমি পারবে তো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। আজকে এ পর্যন্ত, সকলেই ভালো থেকো। বাই।